নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো তোমাদেরকে পনসেটিয়া গাছের পরিচর্যা। পনসেটিয়া গাছ কিংবা ফায়ারবল এগুলো এক ধরনেরই গাছ, কিন্তু বৃষ্টির জল এগুলো একদমই সহ্য করতে পারে না। আমিও কিনেছিলাম আগে, সেইগুলো এই মিডিয়াটা করিনি, তখনকার মাটির ভাগটা বেশি দিয়েছিলাম, এঁটেল মাটি দিয়েছিলাম। তো তখন সেই গাছগুলো এমনি অন্য টাইমে বেঁচে থাকে, কিন্তু ভরপুর যখন বৃষ্টি হয় আষাঢ় শ্রাবণ মাসে, তখন এই কী করে মাটিতে জল ধরে গাছটা তখন গোড়াটা পচে যেয়ে গাছটা তখন মরে যায়। আর এখন আমি কি করি, এর সঙ্গে এই সিন্ডার বলে, কেউ কেউ ঘ্যাস বলে, যেইগুলো এইটা মিশাই দিই। অনেকে গোলাপ গাছও করে এর সঙ্গে, আমি গোলাপ গাছও এটা দিয়ে করেছি। মানে মাটির ভাগটা কম দিই আর এটা একটু বেশি নেই, তার মধ্যে একটু গোবর সার। যারা তো মনে করো যে গোবর সার আমরা পাচ্ছি না, তো ভার্মি কম্পোস্টটা দিতে পারো। ভার্মি কম্পোস্টটা হলো কি বেশি ভালো, কিন্তু ওইটার একটু দাম বেশি, ওই জন্য আমি বেশিরভাগ গোবর সারটাই বেশি ব্যবহার করি। তো তোমাদের বাড়িতে যদি পনসেটিয়া গাছ থাকে, তো এই সময়তেই তোমরা এই গাছটাকে কাটাই ছাটাই করে দিতে পারো, করে দিয়ে এই মিডিয়াটা পাল্টিয়ে দিতে পারো। তাহলে সামনেই তো বৃষ্টি আসছে, বৃষ্টির সময় কি করবে, মাটিতে জল ধরে রাখবে না, তাহলে গাছটা খুব ভালো হবে। যেমন এই যে একটা পনসেটিয়া, এটা কিন্তু ফায়ারবল, পাতাগুলো যেরকম লাল লাল কালার হয়ে থাকে। আর এই গাছের সঙ্গে আমি বেশ দিয়েছি, ওই যে পোড়ায় ঘ্যাস বলে, কেউ কেউ সিন্ডার বলে, ওইগুলো মিশিয়ে দিয়েছি। মাটি দিয়েছি, মাটি হাতে এক ভাগ ওই সিন্ডারগুলো আর গোবর সারটা এক ভাগ দিয়ে মিশিয়ে এটা করেছি। এই গাছটা আমার ছিল বড়, সেটা মরে গেছে, এটা আবার নার্সারি থেকে এনেছি। তো তোমরা যদি এইটা মাটিটা এইভাবে তৈরি করো, তাহলে গাছটাতে কি করবে, জল ধরবে না, তাহলে এই গাছটা খুব ভালো হবে। আর এই সময় ভিডিওটা করছি কেন, শীতের সময় পাতাগুলো জানো যে এরকম লাল হয়ে যায় সব, এটা আস্তে আস্তে এখন গাছের কী হবে, পাতাগুলো সবই হয়ে যাবে, ঝরে যাবে, ফুলগুলো তখন নষ্ট হয়ে যাবে। তখন এখান থেকে কাটাই ছাটাই করে দিলে নতুন নতুন কুশি বেরায়, গাছটা তখন আবার সুন্দর একটা শেপ নেবে। তো এই গাছটা নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ডালগুলো, যেমন এইটা ফুল ছিল, ফুলটা এখান থেকে শেষ হয়ে গেছে, দিয়ে নতুন কুশিগুলো আবার নিচ থেকে বেরাচ্ছে। যেমন এই যে এইটা, এখান থেকে একটা থোকা মতন ফুল ছিল, এখান থেকে শেষ হয়ে গেছে, আবার পাশ থেকে আবার কুশি বেরাই যাচ্ছে। তো আমি কি করব, এত বড় উপর থেকে যদি কুশিটা রাখি, তাহলে গাছটা সামনে বছর শীত আস্তে আস্তে গাছটা শেপটা পুরো নষ্ট হয়ে যাবে। ওই জন্যে আমি একটা শেপ রেখে গাছটাকে বেশ কাটাই ছাটাই করে দেব, এইভাবে করে কেটে দেব। আর এখন গরম পড়ে গেছে, আর পাতাগুলো বেশিরভাগ আর লাল থাকবে না। তো তোমাদের বাড়িতে যদি গাছ থাকে এইভাবে করে কেটে দিতে পারো, এভাবে একটা শেপ হয়ে যাবে গাছের দুয়ার, তখন গাছটা পরে তখন একটা ভালো শেপ নেবে। এই যেমন কেটে দিলাম, আর এইখান থেকে তখন কুশি বেড়ে গাছটা একবারে ঝোপালো একটা শেপ নেবে। তবে এই ডালগুলো যে ফেলে দেবো তা না, এই গাছ ডাল দিয়ে আবার বালির মধ্যে পুঁতে রাখলে পরেই রুট হরমোন দিয়ে কিংবা অ্যালোভেরা জেল দিয়ে তখন সুন্দর একটা চারা তৈরি হয়ে যাবে। আমি কোনো ডালে ফেলি না, সব ডালের থেকেই চারা তৈরি করে নিই। আবার টব পাল্টানোর একটা নিয়ম আছে, যাদের বাড়িতে দেখবা হয়তো অনেকটা বড় টব, বেশ কিছুদিন 3-4 মাস হলো গাছটাকে প্রতিস্থাপন করেছো, তো সেই গাছটা কি করতে হবে, টবটা পাল্টাতে হবে না। যখন এইভাবে করে দেখবা যে তলা দিয়ে কোনো শিকড় আসেনি, এটার কোনো শিকড় আসেনি, তো কী করতে হবে, এটা ভরপুর শিকড়টা এখনও রুট বাউন্ড হয়নি, তো তখন সেটার কি করতে হবে, সাইড থেকে এভাবে করে মাটিগুলো একটু কুড়ে ফেলে দিতে হবে। সাইড থেকে, মানে এই মাটিতে আর তোর খাবার নাই, এই মাটিতে তো খাবার নাই। আর এই সাইড থেকে কি করতে হবে, অনেকটা পরিমাণে গর্ত করে খুঁড়ে ফেলতে হবে। শিকড় একটু কেটে গেলেও কোনো অসুবিধা হবে না। এইভাবে করে বেশ গর্ত করে তোমরা খুঁড়ে নিবা, খুঁড়ে নিয়ে তখন ওই সারটা দিয়ে দিবা। সার বলছি, ওই যে মাটিটা তোমরা তৈরি করেছো, তবে এর মধ্যে যদি মনে করো একটু শিংকুচি, হাড়কুচি, একটু নিম খোল, সেটাও দিতে পারো, সেটাও দিয়ে দিতে পারো। এই যে এইভাবে আমার হয়ে গেল, কাটাটা হয়ে গেল মাটিটা, যেইভাবে তখন এই যে এটা নতুন করেছি আমি মাটি, এটা গোবর সার,
এটা মাটি দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি। আর এটা ওই ঘ্যাসটা পুরা ওই ঘ্যাস বলে, তারপরে কেউ সিন্ডার বলে, যাই হোক যে যে যেটা বলো। এইটা নিয়ে তখন এটার সঙ্গে মিক্স করে তখন এইটা দিয়ে ভর্তি করে দিয়ে দাও। এর সঙ্গে একটু শিংকুচি হাড়কুচি দিলেও হতো, তবে সেটা আমি কি করতে দিয়েছি, একটু পচাতে দিয়েছি। সেটা একটু উপরে দিয়ে দেবো 2-3 মুঠো পরে, কিছুদিন পরে যখন কুশিটা বেরাই যাবে তখন আমি সেই সারটা দিয়ে পুরো ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে গোবর সার দিলাম, আর মাটি আর এই গ্যাস একটু একটু ফাঁকা রাখলাম। কিছুদিন পরে ওই সারটা তখন আমি দিয়ে দেবো। যেমন হাড়কুচি, শিংকুচি আর হচ্ছে সর্ষের খোল, ওইগুলো দিয়ে একটু জলের ছিটা দিয়ে রেখে দিয়েছি। তখন ওইটা 15 দিন মতন পরে যখন বেশ ভালো করে পচে একবার কম্পোস্ট হয়ে যাবে, তখন সেইটা আমি 2-3 মুঠো করে উপরে দিয়ে তখন আর একটু মাটি চাপা দিয়ে দেবো। এখন এইরকম ফাঁকাই রাখলাম। আর এই 15-16 দিন পরে এই তখন কি করতে হবে, ওই সে এখনই দেখাচ্ছে আমি একবার। এই যে এটাকে হিউমিক অ্যাসিড, এটা একটা তোমরা প্রথমে এখন একবার দিয়ে দেবে, আর 15-16 দিন পরে আর একবার একটু দিয়ে দিতে পারো। সামান্য একটুখানি নিয়ে 1 লিটারে এরকম, এটা মগ 1 লিটার হয়তো জল আছে, এই যে জলটা এইভাবে কালো হয়ে গেল, এই জলটা তখন তোমরা গাছের গোড়াতে এইভাবে করে দিয়ে দিতে পারো। হয়ে গেল এটা। আর যে গাছটা দেখবা তোমরা এইভাবে করে টপ দিয়ে উল্টো করে দেখবো যে অনেকটা শিকড় হয়ে গেছে, রুট বাউন্ড হয়ে গেছে, 1-1.5 বছর তোমরা টপটাকে পাল্টাতে পারো নাই, সেই টপটা কী করবা, 3-4 দিন জল দেবা না গাছের গোড়ায়। জল না দিয়ে, যেমন এই যে এই গাছটাই বলছি আমি, সেটা পরে পাল্টিয়ে দেখাবো। ওই মাটিটা আমার এখন ভিজা আছে, উঠবে না। এটা পুরো রুট বাউন্ড হয়ে গেছে, শিকড়টা পুরো ভর্তি হয়ে গেছে না, এটা দিয়ে অনেকটা শিকড় চলে এসেছে, সেদিকে কেটেও দিয়েছি। তবে এই গাছটা কী করতে হবে, পুরো আমি তুলে ফেলবো গাছের টপ থেকে, গাছটাকে তুলে ফেলে তখন এতটা মতন মাটি রাখবো, আর বাদ বাকি মাটি সব কেটে ফেলে দেবো। ফেলে দিয়ে তখন আবার নতুন এই মিডিয়াটাই করবো, এই মাটিটাই করব। যেমন এই সিন্ডার নেব, সিন্ডার 1 ভাগ মাটি আর 1 ভাগ গোবর সার দিয়ে, তার সঙ্গে একটু ফাঙ্গিসাইড দিলে তো ভালো হয়, সাপ ফাঙ্গিসাইড, যেটা একটু 1 চামচা মতন দিয়ে তখন আমি এই গাছটা করব। আর এই সময়তে কি করতে হবে, কাটাই ছাটাই যদি আমি করে দিই, তাহলে বৃষ্টির জল পেয়ে গাছটা আবার সুন্দর করে ঝোপালো শেপ নেবে। আর সামনে শীতে তখন আবার গাছটা আবার লাল পাতাতে এরকম ভর্তি হয়ে যাবে। এটা লাল না, ঠিক এটা গোলাপি কালারের। তো এই গাছটা বৃষ্টির সময়তেই খুব ভয় বেশি, জল গাছের গোড়াতে জল জমায়ে থাকলে পরে গাছটা তখন পচে যায়। তো তোমরা এই মাটিটা তৈরি করো, এটা আমি দেখেছি, আমি রেজাল্ট খুব ভালো পেয়েছি, ওই জন্য ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করলাম। এই গাছ পনসিটিয়া যে ফায়ারবল, এই গাছটাও তাই, শীতের সময় খুব একবারে বড় বড় ফুল হয়, ফুল তো না, এগুলো পাতার মতনই বেশ থোকা থোকা হয়। আস্তে আস্তে এখন এখান থেকে আমি কেটে দেব, তখন আবার কুশি বেরায়ে গাছটা আবার ঝোপালো হয়ে যাবে। তবে এখন যে পাতাগুলো বেরাবে কচি পাতা, সেগুলো সবুজই থাকবে। আবার শীতের সময়তে তখন ঠান্ডা পড়লে আবার গাছগুলোতে এই ডগায় ডগায় এরকম লাল পাতা হয়ে যাবে। এই গাছটা আমি কেটে দেবো, তবে এখন কাটলাম না, আর 2-3 দিন জল দেবো না, গোড়াটা শুকিয়ে যাবে, তারপরে করব। আর এইখান থেকে পুরো কেটে দেবো, এখান থেকে কেটে দেবো। এই সময়তে তোমরা যে গাছই হোক, টগর গাছ বলো কিংবা সাদা ফুলের গাছ বলো, এই সময়টা কাটলে খুব ভালো হয়। সামনে বৃষ্টি আসছে, বৃষ্টির সময়তে তখন গাছটা আবার সুন্দর একটা শেপ নেবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, নমস্কার।